শত শত বছর পেরিয়ে গেছে, কিন্তু এই স্থাপত্যের গায়ে বয়সের ছাপ নেই একেবারেই। মনে হয় যেন সদ্য নির্মিত কোনো মসজিদ। প্রায় 450 বছর আগে নির্মিত নড়াইল জেলার সবচেয়ে পুরনো মসজিদটি আজও তার সৌন্দর্য ও গৌরব অটুট রেখে দাঁড়িয়ে আছে। বলছি গোয়ালবাথান মসজিদের কথা। নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে এই মসজিদের অবস্থান। চুনসুরকির গাঁথনিতে তৈরি মসজিদটিতে মোঘল স্থাপত্য শৈলীর নান্দনিক ছোঁয়া, স্পষ্ট সুনিপুণ একটি গম্বুজ, সুগঠিত 4টি মিনার আর দেয়ালের অসাধারণ কারুকাজ যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত কীর্তি। আমি যখন ছোটোবেলা এই জায়গায় নামাজ পড়ি, আর এই নামাজ পড়ে শান্তি পাওয়া যায়। গরমের সময় গরম, ঠান্ডা, আর ঠান্ডার সময় গরম। আর এর কারণ হচ্ছে এই চুনসুরকিতে করা, যার ফলে এরকম হয়। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়নি রড, নেই কোনো পিলার, তবুও যুগের পর যুগ অক্ষত এই মসজিদ। মসজিদের পাশেই রয়েছে শান বাঁধানো পুকুর ঘাট। এখানে বসেই অজু সম্পন্ন করেন নামাজিরা। নিয়মিত আদায় করা হয় 5 ওয়াক্ত নামাজ। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মসজিদটি এক নজর দেখতে ভিড় করেন মানুষেরা। নামাজ আদায় করেন অনেক ধর্মপ্রাণ। ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের বয়স শুনেছি 400 থেকে 450 বছর বয়স। যাক, আমি আমার এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে আসলে আমি এই মসজিদে নামাজ পড়ি। এই মসজিদে খুব ভালো এবং নামাজ পড়ে খুব ভালো লাগে আমার, এই জন্য এখানে নামাজটা পড়ি। এই মসজিদটি আমরা লোক মুখে শুনেছি যে নাকি জিনে নাকি তৈরি করেছে মসজিদটা, কিন্তু আসলে কোনো এক ব্যক্তি এই মসজিদটি তৈরি করে। অনেক আগে দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসতো মুসল্লিরা। এমনকি একদিন আগেও এখানে এসে থাকতো, এসে নামাজ পড়তো। এবং অনেক সময় দেখাচ্ছে কি যে ওই শুক্রবারে এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হতো। তাই অনেক পুরাতন মসজিদ বলে অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে এসে নামাজ পড়ে। প্রচলিত আছে মোঘল আমলে কোনো এক এলাকা হতে মুন্সি হয়বত উল্লাহ নামে একজন এসেছিলেন গোয়ালবাথান গ্রামে। তিনি বাড়ি তৈরির জন্য ইট এনেছিলেন। পরে বাড়ি না করে ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে নির্মাণ করেন মসজিদটি। সে সময় 3 দিনের হাঁটা পথে দূর দূরান্ত থেকে মানুষ এখানে জুম্মার নামাজ আদায় করতে আসতেন। আমি সে বংশের বংশধর। এই মসজিদ উনি বাড়ি বিল্ডিং দেওয়ার জন্য ইট কাটিছিলেন, এই মসজিদ করেছেন আর বাড়ি পাঁচল্লি দিচ্ছেন। উনি বিল্ডিং দেননি, না দিয়ে একটা ধর্ম প্রাণ মুসলমানের জন্য নামাজ পড়ার জন্য ব্যবস্থা। দেশের অনেক দূর দূরান্ত থেকে আর কি আপনার লোক আসতেন। 3 দিনের হাঁটা পথ, মানে যশোর জেলার সর্বপ্রথম মসজিদ, তখন আর দ্বিতীয় কোনো মসজিদ ছিল না, জুম্মার নামাজ পড়ার জন্য এখানে নামাজ পড়তে আসতেন। ঐতিহ্যবাহী এই মসজিদটি নানা সংকটে রয়েছে, যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতিষ্ঠাতা মুন্সি হয়বত উল্লাহর বংশধর মুন্সি হাসমত। প্রায় 200-250 লোক এখানে জুমার নামাজ বা কিছু কম বেশি জুমার নামাজ পড়েন। বর্তমান সমস্যাটা আছে এই পিচের রাস্তা থেকে আমাদের এই পাকা পর্যন্ত প্রায় 100 ফিট বা একটু কম বেশি এই জায়গাটুক অসম্পূর্ণ অবস্থায় আছে। এটা আপনার বর্ষাকালের দিন মুসল্লিরা আর কি কাদা স্যান্ডেল জুতো মাখায় আর কি মসজিদের দিকে যায়, এতে রাস্তাটুক জরুরি করা দরকার। পাশাপাশি একটা বাথরুম, প্রস্রাবখানা এই মসজিদের সামনে এরকমের বাথরুম প্রস্রাবখানা এটা মানানসই দেখা যায় না। এটা জরাজীর্ণ অবস্থা। এটা জরুরি ভিত্তিতে একটু উন্নত টাইপের আমাদের করা দরকার। যে সমস্ত বাইরের মেহমানরা আসেন পরিদর্শন করতে, দেখতে, কিছু অন্যান্য জায়গার মতো বসার ব্যবস্থা আছে, পেন্টা যায় সেটা বসবে, বিশ্রাম নেবে, এই বিষয়গুলো একটু অসম্পূর্ণ অবস্থায় আছে। আর ইমাম থাকার জন্য একটা ঘরের প্রয়োজন। এটি যশোর খুলনা অঞ্চলের প্রাচীন মসজিদের একটি, কিন্তু মসজিদটি এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আসেনি। আমরা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান দেখি পুরাকীর্তি, যেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন করে, আমাদের এই ঐতিহ্যবাহী মসজিদটা অবহেলিত অবস্থায় আছে। আপনারা দেখছেন যৎসামান্য উন্নয়ন আমরা অন্যান্য দপ্তর, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যানদের ধরে আমরা দৌড়দৌড়ি করেছি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটাকে দেখভাল করার কথা, নজরদারি করার কথা, উন্নয়ন করার কথা, সংরক্ষণ করার কথা, সে ব্যাপারে তারা উদাসীন। আমি আপনাদের মাধ্যমে
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন যে দপ্তরটি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি জানি যতটুকু যে তারা এগুলো পুরোপুরি দায়িত্ব নিয়ে নেয়। তারাই এই ইমাম মুয়াজ্জিনের বেতন, উন্নয়ন, সংরক্ষণ এবং বিশেষ করে পর্যটকদের আকর্ষণীয় করার জন্য যে সমস্ত দৃশ্য এখানে সিনারি করা উচিত সেগুলো তারাই করে। প্রকৃতির কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মসজিদ দেখে মনে হয় সময় এখানে থমকে গেছে, শুধু রেখে গেছে আধ্যাত্মিক শান্তির অনুভূতি।